মাসিক চক্র হলো একজন নারীর জীবনের একটি গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়া। এটি প্রতি মাসে নিয়মিত ঘটে এবং একজন নারীকে তার প্রজনন সক্ষমতার কথা জানায়। এই মাসিক এই চক্রটি হরমোনের জটিল খেলাধুলার দ্বারা পরিচালিত হয় এবং শরীরকে গর্ভধারণের জন্য প্রস্তুত করে। আজকের ভিডিওতে আমি মাসিক চক্রের বিভিন্ন পর্যায় যেসব হরমোন নিঃসৃত হয় তার বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি অনেক তথ্যপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখবেন। তাহলে আজকের ভিডিও থেকে একজন নারীর মাসিকের সময় কি কি হরমোন নিঃসরণ হয় সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এর আগের ভিডিওতে আমি মাসিক চক্রের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করেছি। মাসিক কি, মাসিক চক্রের দৈর্ঘ্য কতদিন, একটি মাসিক চক্রে কয়টি পর্যায় থাকে এবং কি কি হরমোন সেখান থেকে নিঃসরণ হয়, যাবতীয় সবকিছুই আলোচনা করেছি সেই ভিডিওতে। এবং ভিডিওটি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে আসতে পারেন। ডেসক্রিপশনে দুটিরই লিংক দেওয়া থাকলো। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। মাসিক চক্রের পর্যায়গুলো কি কি, বা একটি মাসিক চক্র কয়টি স্টেপে বিভক্ত থাকে। একটি মাসিক চক্র সাধারণত 28 দিনের হয়, তবে ব্যক্তি ভেদে এটি কম বেশি হতে পারে। এই চক্রটি 4টি প্রধান পর্যায়ে বিভক্ত। 1 নাম্বার হলো মেনস্ট্রুয়েশন বা ঋতুস্রাব, 2 নাম্বার হলো ফলিকুলার ডেভেলপমেন্ট বা প্রলিফারেটিভ পর্যায়, এবং 3 নাম্বার হলো ওভুলেশন বা ডিম্বস্ফোটন বা ডিম্বপতন পর্যায়, 4 নাম্বার হলো লুটিয়াল পর্যায় বা লুটিয়াল ফেজ। তাহলে মেনস্ট্রুয়েশন বা ঋতুস্রাব এই পর্যায়ে কি হয়? মেনস্ট্রুয়েশন বা ঋতুস্রাব এই পর্যায়ে জরায়ুর আস্তরণ ঝরে পড়ে এবং যোনির মাধ্যমে রক্তস্রাব হয়। এটি সাধারণত 3 থেকে 7 দিন পর্যন্ত থাকে। তারপর হলো ফলিকুলার ডেভেলপমেন্ট বা প্রলিফারেটিভ পর্যায়। এই পর্যায়ে ডিম্বাশয়ে একটি ফলিকল বৃদ্ধি পায় এবং একটি ডিম্বাণু পরিপক্ক হয় এবং এন্ডোমেট্রিয়াম লেয়ার আবার গজাতে শুরু করে। এটি সাধারণত 12 থেকে 13তম দিন পর্যন্ত হয়ে থাকে। তারপরের পর্যায় হলো ওভুলেশন বা ডিম্বস্ফোটন বা ডিম্বপাত পর্যায়। এই পর্যায়ে পরিপক্ক ডিম্বাণু ডিম্বাশয় থেকে মুক্ত হয়ে ফ্যালোপিয়ন টিউবের দিকে যাত্রা করে। এটি সাধারণত 14তম দিনে হয়ে থাকে এবং এটি সবচাইতে গুরুত্বপূর্ণ একটি দিন। এবং সর্বশেষ হলো লুটিয়াল পর্যায়। এই পর্যায়ে ফলিকুলের যে অবশিষ্টাংশ, সেই অবশিষ্টাংশ থেকে কর্পাস লুটিয়াম নামক একটি গঠন তৈরি হয় এবং সেখান থেকে প্রোজেস্টেরন হরমোন নিঃসৃত হয়। এটি 14তম দিন থেকে পরবর্তী 28 দিন পর্যন্ত থাকে। এখানে যে সময়গুলো উল্লেখ করা হয়েছে এই সময়গুলো 28 দিনের মাসিক চক্রের ক্ষেত্রে প্রযোজ্য। যাদের মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্র 28 দিনের মধ্যে আছে তাদের ক্ষেত্রেই এই হিসেবটা শুধু প্রযোজ্য হবে। আশা করি বুঝাতে পেরেছি। মাসিকের বিভিন্ন পর্যায়ে হরমোনের ভূমিকা, অর্থাৎ কোন পর্যায়ে কোন হরমোন নিঃসরণ হয় এবং তাদের কাজ কি। ফলিকুলার ডেভেলপমেন্ট বা প্রলিফারেটিভ পর্যায় যেটি, এই পর্যায়ে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বৃদ্ধি পায় এবং জরায়ুর আস্তরণকে পুনরায় গজাতে সাহায্য করে ও আস্তরণকে আরো ঘন করে এবং মিউকাসকে আরো পাতলা করে, যা শুক্রাণুকে ডিম্বাণু পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে। এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন, এই হরমোন ডিম্বাশয়ে ফলিকলের বৃদ্ধি ও পরিপক্কতা উদ্দীপিত করে। সোজা কথায় ডিম্বাণুকে বড় করে এবং ডিম্বাণুকে পরিপক্ক করে গড়ে তোলে। ওভুলেশন পর্যায়,
এই পর্যায়ে এলএইচ বা লিউটিনাইজিং হরমোনের একটি আকস্মিক বৃদ্ধি ওভুলেশন বা ডিম্বস্ফোটন করতে সাহায্য করে। সর্বশেষে লুটিয়াল পর্যায়। এই পর্যায়ে প্রোজেস্টেরন হরমোন কর্পাস লুটিয়াম দ্বারা নিঃসৃত হয়। এটি জরায়ুর আস্তরণকে অর্থাৎ এন্ডোমেট্রিয়াম লেয়ারকে আরও ঘন করে এবং নিষিক্ত ডিমকে রোপণের জন্য প্রস্তুত করে। নিষিক্ত ডিম বলতে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনের ফলে যে ফার্টিলাইজেশন হয় এটাকে বাংলায় নিষিক্তকরণ বলা হয়। এবং ইস্ট্রোজেন হরমোনও এই পর্যায়ে কিছু নিঃসৃত হয় এবং তা প্রোজেস্টেরনের সাথে মিলেমিশে উভয়ই কাজ করে। এই সকল হরমোনগুলোই মূলত সারা মাসিক চক্র জুড়ে নিঃসরণ হয় এবং একজন নারী দেহে বিভিন্নভাবে কাজ করে থাকে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, একটি কমেন্টস করবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।